Assalamu alaikum everyone, this is me Najahatut Tasina. Welcome back to my new vlog. অনেক দিন পর আপনাদের মাঝখানে একটা সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। কে কে আমাকে মিস করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমিও কিন্তু আপনাদেরকে অনেক মিস করেছি। তো সেদিন আমি ঘুম থেকে উঠে সকল কাজটাজ গুছিয়ে একটু ব্যাংকে যাচ্ছিলাম, কারণ আমার অনেক কাজ ছিল ব্যাংকে। নতুন একটা আইডি খুলতে হবে, তারপর অনেক ধরনের ট্রানজ্যাকশন ছিল। তো একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, 2 দিন আমার ব্যাংকে যাওয়া লেগেছে। তো ভাবলাম যেহেতু যাচ্ছি একটু বাহিরে, তো একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুবই সিম্পলভাবে রেডি হয়ে গিয়েছিলাম এবং এখন চলে যাচ্ছি ব্যাংকে। সেই দিনটা এত সুন্দর ছিল, একদম বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট ভিজা ছিল। হাঁটতে হয়তো একটু কষ্ট হলেও রিক্সা দিয়ে চড়ে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগছিল আমার। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্লুমি ওয়েদারে যেতে যেতে আমি পৌঁছে গিয়েছি। এখন ব্যাংকে চলে এসেছি। এখানে সকল প্রকার কার্যক্রম আমি শেষ করে তারপরে একটু মার্কেটে যাব, একটু কিছু শপিং ছিল, তারপরে বাসায় চলে যাব। তো এখানে এত বেশি ভিড় ছিল যে আমার অনেকক্ষণ বসে থাকা লেগেছে, তারপরেও সেদিন আমার কাজটা হয়নি। তো কি করব, বসে বসে অপেক্ষা করছিলাম আর একটু ভিডিও করছিলাম। এত অসুস্থতা নিয়ে বের হয়েছি, তারপরেও বসে থাকা লাগছে, তাই ভালো লাগছিল না। তো যাই হোক, যখন কাজ হয়নি তখন আর বসে থেকে লাভ কি, তখন বের হয়ে গিয়েছি। নিগার প্লাজারে গিয়েছিলাম। নিগার প্লাজারের নিচে একটা সাব স্যান্ডউইচ বিক্রি করে, ওইটা আমাদের খুব পছন্দ। তো ভাবলাম বাচ্চাদের জন্য সেইখান থেকে নিয়ে যাই। তো সেদিন এত বৃষ্টি, তারপরেও রাস্তাঘাটে কিন্তু মানুষ কম ছিল না, সবাই একটু হয়তো বৃষ্টি বিলাস এনজয় করছিল। তারপর পার্সেল টার্সেল নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাসায়, কারণ বাসায় আমার একটু কাজ আছে। আজকে আমার মেজো বোনের বাসায় কাজ, দাওয়াত ছিল আমাদের। তো একটু আগে আগে যেতে হবে। খুব ভালো লাগছিল আসলে, বৃষ্টির কারণে গাছপালাগুলো একদম ধুয়ে ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে। তা আমি খুব সুন্দর করে যাচ্ছিলাম, বাট আমার না কেন জানি খুব খারাপ লাগছিল, অসুস্থ তো, তাই একটু খুব খারাপ লাগছিল, মাথাটা ঘোরাচ্ছিল, হয়তো পড়ে যাব এমন ভাবছিলাম। বাট তারপর আমাকে 2জন লোক এসে বলল, আপা আপনি রিক্সা নিয়ে চলে যান। তো এখানে আমি বাসায় চলে এসে ফ্রেশ হয়ে গিয়েছি, আর আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল। তো আমার ভাগিনার জন্মদিন উপলক্ষে যেহেতু আমাদের দাওয়াত ছিল, সেখানে আমাদের নাইম মামাকে আমার বোন রিকোয়েস্ট করেছে যে বাবুর জন্মদিনের রান্নাগুলো যেন সে একটু করে দেয়। এর মাঝখানে পাশের একটা বাসায় বিয়ে হচ্ছিল, তো সেখানে গান বাজনায় আমাদের বাবুরা অনেক এনজয় করছিল, বাট আমার তো মাথা ব্যথা করছিল, এত বিট দিয়ে গান বাজনা করছিল। তো কিছু করার নেই, এগুলো সহ্য করছিলাম, দেখছিলাম, আর একটু পরপর মামার সাথে গিয়ে গল্প করছিলাম। দেখেন মামা কত সুন্দর রোস্ট আর পোলাও রান্না করেছে, মাশাল্লাহ এত মজা হয়েছে। আমাদের মামা কিন্তু ট্যুরিজম থেকে কোর্স করেছে, একজন প্রফেশনাল শেফ উনি। ওনার হাতের রান্না আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুবই মজা। উনি এত বড় শেফ, তারপরেও আমাদেরকে একটু পরপর দিয়ে দিয়ে টেস্ট করাচ্ছিল। লাস্টে সেই কিন্তু খেয়ে যায় নাই, এর জন্য খুব খারাপ লেগেছে যে সে এত মজা করে রান্না করেছে, বাট সে খেয়েও যায়নি, নিয়েও যায়নি। তো যাই হোক, তারপরে আমরা সবাই একসাথে খেতে বসেছি। কি আর বলবো, এই রোস্ট আর পোলাওটা আমার কাছে এত ভালো লেগেছে, এত জুসি, এত টেন্ডার, মাশাল্লাহ খুব ভালো, খুব মজা। আমি তো 1 প্লেট ভাত রোস্ট দিয়েই খেয়ে ফেলেছি, রোস্টের গ্রেভিটা দিয়েই। তারপর একটু সালাদ নিয়েছি, সালাদ সাথে থাকলে যে কোনো ভারী খাবারে খেতে খুব মজা লাগে। তো আমি বেশি করে সালাদ নিয়ে নিচ্ছি যেন খেতে খারাপ না লাগে। খুব মজা করে যেহেতু খাচ্ছি, তো এখানে সালাদটা স্বাদটাকে আরও দ্বিগুণ করে দিচ্ছিল। তো আমি অল্প একটুই খেয়েছি, 1 প্লেট পোলাও খেয়েছি, তারপরে একটু ভাত নিয়ে 1 পিস গরুর গোশত নিয়েছিলাম, সেটাও খুব সুন্দর করে সালাদ দিয়ে মাখিয়ে খেয়েছি। আর সাথে অনেক ধরনের ভর্তা ছিল, ভাজি ছিল, ওইগুলো আমি খাইনি। আমি একদম সিম্পল একটু করে খাওয়ার চেষ্টা করেছি। তারপর ডাল ছিল, লাউ ডাল, এটা খুবই মজা হয়েছিল, আমার বোনের হাতের রান্না। আলহামদুলিল্লাহ এমনি তো মজা, তারপরেও অনেক লেবু চিপে কি মজা করে যে খেয়েছি, দেখে আবার খেতে ইচ্ছে করছে। তো আপনাদের সবার আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অসুস্থতার কারণে ঠিকমতো ভিডিও ছাড়তে পারছি না।
সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং আপনাদের মাঝখানে আগের মতো কামব্যাক করি। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।